স্বাগতম আমাদের দ্বিতীয় পার্টে গাড়ি চালানো শেখার সহজ উপায় সিরিজে। পার্ট এ কে আমরা আলোচনা করেছি বা শিখেছিলাম গাড়িতে বসার সঠিক নিয়ম, সিট অ্যাডজাস্টমেন্ট, মিরর সেটআপ এবং গিয়ারের পরিস্থিতি। আজ আমরা শিখব গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, স্টিয়ারিং কৌশল এবং ব্যাক গিয়ারে চালানোর সঠিক নিয়ম। স্টিয়ারিং হ্যান্ডেল করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে 9 ও 3 পজিশনে হাত রাখা, একদম যেমন ঘড়ির কাঁটার মতো চিন্তা করবেন। এতে আপনার গাড়ি চালানোর সময় কন্ট্রোল থাকবে অনেক ভালো। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম গাড়ি চালানোর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল। যদি নিয়মিত এই টিপসগুলো প্র্যাকটিস করেন, আপনি খুব দ্রুত একজন আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামীতে আমার 3 নাম্বার সিরিজ বা 3 নাম্বার পার্ট আসতে চলেছে। সেখানে আমরা শিখব গাড়ির পার্ক, হিল ড্রাইভিং, স্টার্ট এবং শহরে ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর প্র্যাকটিক্যাল গাইড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান কি শিখলেন, আর শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এখনও গাড়ি চালানো শিখছে বা শিখতে চান। গাড়ি চালাতে গিয়ে কি বারবার আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে? মনে হচ্ছে আপনি কখনোই শিখতে পারবেন না? মাত্র 3টি নিয়ম মেনে চললেই চালানো হয়ে যাবে একদম জল খাওয়ার মতো সহজ। আপনি যদি 5 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আজই গাড়ি চালাতে পারবেন। এই ভিডিওটি দেখার পর বা ভিডিও শেষে আপনি নিজেই গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় নামতে পারবেন গ্যারান্টি সহ। গাড়ি চালাতে গিয়ে এই একটা ভুল করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাই ভুলটি কি এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পার্ট এ কে যারা ছিল তারা জানেন কতটা সহজভাবে শেখানো হয়েছে। আজকের পার্ট 2 এ আসছে আরও অ্যাডভান্স লেভেল। হ্যালো বন্ধুরা, যারা ভিডিওটি দেখে গাড়ি শিখতে চান, রিয়েল লাইফে কাজ করে এমন কিছু আসল ট্রিক জানুন আজকের ভিডিওতে। মাত্র 5 মিনিটে এমন কিছু কৌশল জানিয়ে দিচ্ছি যা প্রফেশনাল ড্রাইভাররাও ফলো করেন। এই কয়েকটি টিপস শিখলে আপনি খুব দ্রুত একজন দক্ষ ড্রাইভার হয়ে উঠবেন। সবসময় বিষয়টি তুলে ধরে দ্রুত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে গাড়ি চালানোর নার্ভাসনেস আজ থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে ভুলে যাবেন, কারণ আজ আমরা একসাথে সহজভাবে শিখে নিব গাড়ি চালানোর কতগুলো গোপন কৌশল। আপনি যদি মনে করেন গাড়ি চালানো খুবই কঠিন, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার বিশ্বাস সম্পূর্ণ পাল্টে দিবে। গাড়ি চালানো শেখা এখন আর কঠিন নয়। এই ভিডিওটি হলো আমাদের ড্রাইভিং টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে আপনি শিখবেন কিভাবে মাত্র 5 মিনিটে গাড়ি চালানোর গুরুত্বপূর্ণ কৌশলগুলো আয়ত্ত করা যায়। এই পার্টে আমরা শিখব গাড়ি স্টার্ট দেওয়ার সঠিক নিয়ম, ক্লাচ, ব্রেক ও অ্যাক্সেলেরেটর একসাথে কিভাবে ব্যবহার করবেন, মোড় নেওয়ার সময় গিয়ার কিভাবে সামলাতে হয়, পার্কিং ও রিভার্সের সহজ টিপস। যারা নতুন ড্রাইভার তাদের জন্য এই ভিডিওটি একেবারে পারফেক্ট। প্র্যাকটিক্যাল উদাহরণ এবং লাইভ ডেমো সহ ব্যাখ্যা করা হয়েছে। আপনি কি গাড়ি চালানো শেখার সঠিক উপায় খুঁজছেন? তাহলে এই ভিডিওতে শিখুন হাউ টু ড্রাইভ এ কার স্টেপ বাই স্টেপ। একদম নতুনদের জন্য আমরা দেখিয়েছি কিভাবে গাড়ি স্টার্ট করবেন, গিয়ার, ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেরেটর সঠিকভাবে চালাবেন এবং কিভাবে নিরাপদে ড্রাইভ করবেন। স্বাগতম আমাদের দ্বিতীয় পার্টে গাড়ি চালানো শেখার সহজ উপায় সিরিজে। পার্ট 1-এ আমরা শিখেছি গাড়িতে বসার সঠিক নিয়ম, সিট অ্যাডজাস্টমেন্ট, মিরর সেটআপ এবং গিয়ারের পরিস্থিতি। আজ আমরা শিখব গাড়ির চলন্ত অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, স্টিয়ারিং কৌশল এবং ব্যাক গিয়ারে গাড়ি চালানোর সঠিক নিয়ম। স্টিয়ারিং হ্যান্ডেল করার সবচেয়ে সহজ নিয়ম হলো 9 ও 3 পজিশনে হাত রাখা, একদম যেন ঘড়ির কাঁটার মতো চিন্তা করবেন। এতে আপনার গাড়ি
চালানোর সময় কন্ট্রোল থাকবে অনেক ভালো। বাঁক নিতে গেলে কখনোই স্টারিং হুট করে ঘোরাবেন না, ধীরে ধীরে ঘোরান। চোখ সবসময় সামনের রাস্তার দিকে এবং সাইড মিররে রাখুন। ব্যাক গিয়ারে গাড়ি চালানোর সময় অনেকেই ব্যাক গিয়ারে গাড়ি চালাতে ভয় পান, কিন্তু কয়েকটি নিয়ম জানলে এটা খুবই সহজ। গাড়ি পুরোপুরি থামিয়ে আর গিয়ারে যান, অর্থাৎ রিভার্স গিয়ারে শিফট করুন। ডান পা ব্রেকে রাখুন এবং আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন। গাড়ির পিছনে কি আছে সেটা দেখতে সাইড ও ব্যাক মিরর এবং ক্যামেরা ব্যবহার করুন। মনে রাখবেন, ব্রেক করার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না। সিগন্যাল ও সেফটি নিয়ম: রাস্তায় চলার সময় সবসময় ট্রাফিক সিগন্যাল বুঝে চলা খুব জরুরি। যেমন লাল মানে থামুন, সবুজ মানে চলুন, হলুদ মানে প্রস্তুত থাকুন। আজকের বোনাস টিপস: রাস্তা ক্রস করার আগে সর্বদা ডান ও বামে তাকিয়ে নিশ্চিত হয়ে তারপর চলুন। গাড়ির সামনে কখনোই পা বাড়াবেন না যদি আপনি নিশ্চিত না হন। সো বন্ধুরা, আজ আমরা শিখলাম গাড়ি চালানোর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল। যদি নিয়মিত এই টিপসগুলো প্র্যাকটিস করেন, আপনি খুব দ্রুত একজন আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পার্ট 3 আসছে খুবই তাড়াতাড়ি। আর পার্ট 3তে আমরা আলোচনা করব গাড়ির পার্কিং, হিল স্টার্ট এবং শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর প্র্যাকটিক্যাল গাইড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আজকে কি শিখলেন, শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এখনো গাড়ি চালানো শিখছে বা শিখতে চায়। আশা করি আপনাদের ড্রাইভিং অভিজ্ঞতা কিছুটা হলেও বুঝাতে পেরেছি। তাই ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।